মানুষ তো মানুষের চাহিদা পূরণ করবে, কিন্তু দেখার বিষয় হচ্ছে আল্লাহ দেখতে চাই আমার বান্দা খোদা এবং চাহিদা পূরণ করতে গিয়ে হালাল পথে চলেছে নাকি হারাম পথে চলেছে, এটা আল্লাহ দেখতে চায়। হালাল পথে ইনকাম করলেও মানুষ ক্ষুধা এবং চাহিদা পূরণ করতে পারে, আবার হারাম পথেও যদি ইনকাম করলে মানুষ ক্ষুধা এবং চাহিদা পূরণ করতে পারে। তাহলে হালাল পথ মধ্যে চলিল আমার ক্ষুধা চাহিদা এবং চাহিদা পূরণ করতে পারন, আর যদি হারাম পথের মধ্যে চলিলেও আমার চাহিদা এবং ক্ষুধা পূরণ করতে পারব। তো পার্থক্য হলে বেশ কম হলে খুব ভালো করে লক্ষ্য করুন। পার্থক্য করলে যে নাকি আজকাল উদাহরণ দিলে আপনারা বুঝতে পারিবেন, যে নাকি অনর্থক অসুখ হইলে অনেক সুখরিয়ার মধ্যে সবচেয়ে ভালো ডাক্তার দিবেন এবার হাসানো যাবেন না। সুখরিয়ার মধ্যে যেবার সবচেয়ে বেশি ভালো চিকিৎসা করে এবার হাসা যাবেন। এখন ডাক্তারি কাছে গিয়েও ডাক্তারি ভাইয়ের পরীক্ষা নিরীক্ষা ঘুরিয়ে দেয়, আমার একটা প্রেসক্রিপশনের মধ্যে ওষুধ লিখে দিই, আমাদের এই ওষুধ খাইলে আমার ভালোই দেবেন। এখন অনেক ডাক্তারের তুই প্রেসক্রিপশন লইয়ে রে ফার্মেসিতে আয় ডাক্তারের ওষুধ জোন দিয়ে বললাম অন্য আর নতুন ওষুধ লইয়ে অনেক আসল ঘুরে দিয়ে, তাহলে অনেক রোগবা লাগবে না, মাথা না রোগবা লাগবে না, নইব অন্য রোগ আরো বাড়ি যাবে, বরং মৃত্যুর ঝুঁকি আর বাড়ি যাবে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আর দুনিয়ার মধ্যে ফাটাইয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আর একটা প্রেসক্রিপশন দিয়ে, এই প্রেসক্রিপশন এবার নাম হইতে কোরআন, প্রেসক্রিপশন এবার নাম হইতে হাদিস। যে ব্যক্তি আল্লাহর দেয়া প্রেসক্রিপশন কোরআন এবং হাদিস দিয়ে জীবন পরিচর্যা করব, এবার অনদিন মানুষের সামনে আল্লাহ হতে আই তোমার দুনিয়ার মধ্যে ফাটাইয়ে রে, আই তোমার একটা প্রেসক্রিপশন দিই, এই প্রথম মধ্যে চলিলে তোর সম্মান বাড়িব। আই তোমরা বলি ইন হারাম তো যেহেতু খাইবা দে, অন যদি হালাল প্রথম মধ্যে চলিলে অনর সম্মান বাড়ি যাবে, অনর ইনকামের মধ্যে বরকত হইব এবং পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে পুরস্কার হিসেবে আমাদের জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। আর যদি অনেক আল্লাহর নিষিদ্ধ প্রথম মধ্যে চলিলে আল্লাহ তাআলা যে হারাম করছে তাই আল্লাহ ইন হারাম করছে, এই হারাম প্রথম মধ্যে যদি আমরা চলিলে অনন্তম বেইজ্জত করিব, অনন্ত ইনকামের পথ হয়ে যাবে, অনন্ত ইনকামের মধ্যে বরকত থাকিব এবং পরকালে কিয়ামতের ময়দানের মধ্যে শাস্তি হিসাবে নতুন জাহান্নামের আগুনের মধ্যে জ্বলা করিব। আর দেশের মধ্যে যারা হারাম পথের মধ্যে যাইরে বেশি ইনকাম করিব লাগবে, যারা হারাম পথ ধরে বই দেখি তোরা ইতারা বেশি থেকে বেশি ইনকাম করলে, যারা হারাম পথের মধ্যে ব্যবসা বাণিজ্য করে ইতারা মাস শেষে বেশি থেকে বেশি ইনকাম করে, কারণ 1 কোটি দিয়ে ইনকাম করে, এত বেশি করে আর দেশের মধ্যে যারা বড় বড় ব্যবসায়ী আছে, যারা হারাম পথ ধরে ব্যবসা করে এরা বেশি ইনকাম করতে গেলে মাসে সর্বোচ্চ বলে 1 কোটি দিয়ে ইনকাম করতে পারবে। এত বেশি পারিব না পারিব। তাহলে যারা হারাম পথের মধ্যে ইনকাম করে এটার বাড়ির মধ্যে যায় শোন, তারা ফ্যামিলির মধ্যে এই সমস্যা এই রূপ 1 কোটি দিয়ে ইনকাম করেন মাসে, বহুত কিডনি নষ্ট হয়ে গিয়ে তাহলে হাসপাতালের মধ্যে
যাই রে 1,20,00,000 টাকা দিয়া করো তুমি ইনকাম করতে মাসে কত 1 কোটি এন একটা আল্লাহ তাআলা রূপ দিয়ে দেয় এবার তো হাসপাতাল আমাকে যাই রে 1.5 কোটি দিয়া দিয়া করে বা 1,20,00,000 টাকা দিয়া করে তাহলে মাস শেষে এবার তো আরো 2 লাখ টাকা কি ঋণ থাকে কত বাকি কি আর যে ব্যক্তিও হালাল পথের মধ্যে থাকিয়ে রে আল্লাহ পাক রব্বুল আলামিন যে পথটা দিয়ে এই পথের মধ্যে থাকিয়ে রে হালাল পথের মধ্যে থাকিয়ে রে রিকশা চালিয়ে মাসে 10,000 টাকা ইনকাম করে উগ্র শ্রমিক মানুষের বাড়ির মধ্যে যাই রে কাম করিয়ে রে মাসে 10,000 টাকা ইনকাম করে এবার বাড়ির মধ্যে শান্তি এবার মরিচ নিয়ে আলো বাত্তা দিয়ে সুন্দর করে দিবা সব্বর ইয়ে রাতে আগুন যার এবার ফ্যামিলির সমস্ত খরচ খরচ মিলিয়ে চালাইয়ে দেয় মাস শেষে আরো 2,000 দিয়ে 5,000 হয় তাহলে হালাল প্রথম মধ্যে আল্লাহর বরকত আছে না নাই জিবা 1 কোটি টাকা ইনকাম করিয়ে মাস শেষে আরো 2 লাখ টাকা ইনকাম যাবে আর জীবন 10,000 টাকা হালাল পথের মধ্যে থাকিয়ে জীবন 10,000 টাকা আমার এটা পরিবারের সমস্ত খরচ খরচ ইয়াকিন করিয়ে রে আর 2,000 টাকা কি থাকে জমা থাকে এর ব্যবসায়ীদের ধরা অনেক হারাম পথের মধ্যে যত কোটি কোটি টাকা ইনকাম করেন না কেন এটা কি নাই আর কি নাই শান্তি নাই আর হালাল পথের মধ্যে থাকিয়ে রে অন্য যদি 1 টাকা আমাইলে উগ্রটিয়া যদি আমন এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের স্পেশাল এটা বরকত আছে এত নাই বলে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে হক দেয় ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন ও লোক সকল ও আর বান্দা আই তো আল্লাহ দুনিয়ার মধ্যে যত হারাম জিনিস এবং যত পবিত্র জিনিস খাবার দিই এই তোরা অর্জন করো এই তোরা ব্যবহার করো যত হালাল জিনিস নাই করা হয় জমিনের মধ্যে যত পবিত্র জিনিস নাই করা জমিনের মধ্যে দান দিছি এই ছয় এর তোরা গ্রহণ করো খবরদার তোরা কোনোদিন হারাম না হাইও হারামর হাসে না যাইও হারাম গ্রহণ না করিও হারামের সমর্থন দিও ইয়ার ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলতে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান তোরা শয়তানের ইত্তেবা নগজ শয়তানের অনুসরণ নগজ শয়তানের কথা মান্য ইন্নাহু লাকুম আদুউম মুবিন শয়তান হইলে তোরা প্রকাশ্য শত্রু শয়তান তোরা প্রকাশ্য দুশমন তোরা শয়তানের কথা নপুণ্য শয়তানের ইত্তেবা নগজ শয়তানে তোরা হইব ওনারা শয়তান হইব এই হামিয়ান যদি বেশি ভালো হইব এই হারাম ইয়ান ধরলে তোমার ভালো হইব হারামের মধ্যে আরাম হইব আসলে কি হারামের মধ্যে আরাম আছে না হারামত আরাম আছে না হারামত শান্তি আছে না নাই শয়তানে বিভিন্ন ধরনের চক্রান্ত করিব ইয়ান গরম ইয়ান করলে ভালো হইব শান্তি হইব ইয়ান ফায়দা হইব বিভিন্ন ধরনের ওনারা কথাবার্তা হইব কিন্তু আল্লাহ পাক রব্বুল কোরআনের মধ্যে হতে বলা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ওরা শয়তানের কথা নফল হবে শয়তানের একটা বানা করিবা